আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে মালদ্বীপ থেকে আমি আপনাদেরকে জানাবো যে মালদ্বীপের ভিসা জমা দেওয়ার কতদিন পর ভিসা হাতে পাবেন বা প্রসেসটা কতদিনের হতে পারে। তো চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো অনেকে ইতিমধ্যে জেনেছেন যে মালদ্বীপের ভিসা কিন্তু এখন মোটামুটি হচ্ছে, খুবই সংখ্যা কম। তো অনেকের প্রশ্ন এটা যে ভাই এটা মানে কতদিন হতে পারে, অনেকে জমা দিয়ে রাখছেন, অনেকদিন হয়ে গেছে ভিসা উঠতেছে না। তো আসলে কতদিন লাগতে পারে ভিসা? তো এখানে কথাটা হচ্ছে যে আপনার যেহেতু ভিসার সংখ্যাটা কম, তো অনেকে কিন্তু জমা দিয়ে রাখছে দালালের কাছে, কারণ দালাল ছাড়া এখন এগুলো হয় না। কারণ আপনারা জানেন, যারা আসতেছেন বা যারা জমা দিতেছেন বা যারাই মালদ্বীপ আসার জন্য কথাবার্তা বলতেছেন, আপনারা জানেন ভিসার দাম কিন্তু এখন অনেক হাই, প্রায় 6 লাখ, 6.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ এর ভিতরে থাকে কম বেশ। তো যেহেতু দালালি জিনিস এগুলা, দালালরাই মূলত এগুলা করে, যারা প্রফেশনাল আপনার লোক আনে তারাই এগুলা দাম বাড়ায় বা এগুলা তারা নিয়ন্ত্রণ করে। তো এগুলা ছাড়া আসলে বাংলাদেশের লোক আনাটা অনেক অসম্ভব সবার কাছে। যেমন আমি নর্মাল যদি আমি আনতে চাই, আমার যদি কোনো কেউ দালাল পরিচিত না থাকে, আমি কিন্তু লোক সহজে আনতে পারবো না। তো এখন কথা হচ্ছে, যেহেতু সংখ্যাটা কম, এখন বিষয় হচ্ছে আপনার যদি হয় 3টা লোক থাকে 10 জন, আমি আপনার এই বিষয়গুলো কিভাবে আসবে? অনেকেই ওদিক ওদিক কাটায়, যেহেতু দালালরা আপনাদের বুঝিয়ে রাখে, কিন্তু মূলত মালদ্বীপের ভিসার প্রসেসটা হচ্ছে যে আপনি যদি আজকে সরকারি কার্য দিবসের মধ্যে যদি আজকে জমা দেন, তাহলে কিন্তু 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লাগতে পারে, এর মধ্যে ভিসা উঠে যায়, যেটা উঠা সেটা উঠে যায় যদি সবকিছু ঠিক থাকে। আর এখন যেহেতু অনেক যাচাই বাছাই করে কিন্তু ভিসা দেয়, যে মালিক ঠিক আছে কিনা, মালিক যা সব কোম্পানি ঠিক আছে কিনা। মালিক তার হয় না, তো কোম্পানি, যে কোম্পানিটা ঠিক আছে কিনা, কোম্পানির লোক আসলে প্রয়োজন কিনা, তাদের ভ্যাকেন্সি কতগুলো আছে, তো বিস্তারিত দেখার পর তারপর কিন্তু তারা পারমিট দেয়। তো আপনার এখন যদি জমা দিয়ে থাকেন, ভিসা হাতে আসতে আপনাদের প্রায় 4 সপ্তাহ বা তার বেশিও লাগতে পারে, কমও হতে পারে। কিন্তু যারা 2 মাস 3 মাস হয়ে গেছে জমা দিয়ে রাখছেন, যে এখনো কোনো ভিসার খবর নাই, তাদেরটা আসলে আমরা দালালি বলতে পারবে ভালো, কারণ এতদিন তো লাগার কথা না আমার জানা মতে। যে হয়তো তারা ভিসা ম্যানেজ করতে পারতেছে না বা ভিসা উঠাতে পারতেছে না, এরকম হয়তো কোনো রিজন থাকতে পারে। কিন্তু অরিজিনালি যদি ভ্যাকেন্সি থাকে কোনো কোম্পানির, ওই কোম্পানি যদি অ্যাপ্লাই করে ইমিগ্রেশন এই দেশে মালদ্বীপ, তারা হয়তো 4 সপ্তাহ বা 4 সপ্তাহ বেশি, এই কম বেশির মধ্যে ভিসা পেয়ে যেতে পারেন, কারণ এখানে প্রসেসটা খুবই শর্ট। আর কথা হচ্ছে যে অনেকে ভিসা পাইছেন, ভিসা পাওয়ার পর আপনাদের তার পরবর্তী স্টেপ কি, বা পরবর্তীতে কিভাবে কি প্রসেসটা হয়, কিভাবে বাংলাদেশ থেকে আসবেন। তো ভিসা পাওয়ার পর এখন যেহেতু মেন পাওয়ার দেয় না বাংলাদেশে, মালদ্বীপের কোনো মেন পাওয়ার হয় না, তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারা লোক নিয়ে আসে আর কি। তো আপনাদেরকে ফিঙ্গার দালাল রেখে, এটাও দালালের মাধ্যমে হয়, কারণ আপনার কাছে 6 লাখ টাকা নেবে, এত কিছু আপনাদের করতে হবে না, আপনি শুধু টাকা দিবেন, ওনারাই সবকিছু ম্যানেজ করবে। যেহেতু মেন পাওয়ার হয় না, তারা কিভাবে ম্যানেজ করে, মেন পাওয়ার ছাড়া এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, বা মেন পাওয়ার হলেও তারা অন্য দেশের নাম দিয়ে তারপরে মেন পাওয়ার করিয়ে তারপর আপনাকে এই দেশে নিয়ে আসবে। তো যদি আপনার ভিসা হয়, ভিসা হওয়ার পর আর বাকি বেশি বেশি কিছু থাকে না আপনাদের, যদি টাকা আপনার কথা মতো যদি আপনারা পে করতে পারেন, আমার মনে হয় না যে 2 মাসের মধ্যেই আপনি সব অল কমপ্লিট, 2 থেকে 3 মাসের মধ্যে অল কমপ্লিট হয়ে যাবে। যদি সঠিক মানুষের কাছে, আপনার সঠিক দালালের কাছে যদি টাকা দিয়ে থাকেন বা সঠিক মানুষের কাছে দিয়ে থাকেন। আর যদি অপরিচিত কেউ কার কাছে দিয়ে থাকেন, তাহলে সেটার কোনো আসলে খবর থাকবেই না। পড়ে হয়েছে, পড়ে আছে, হলে হবে, হ্যাঁ হবে, আজকে কাল পরশু এরকম থাকবেই। তো মূলত আসলে সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে 2 থেকে 3 মাস, এর বেশি হয় না। এর ভিতরে মালদ্বীপে সবকিছু কমপ্লিট হয়ে যায়। আর যাদের পরিচিত দালাল থাকে বা পরিচিত লোক থাকে এসব কাজ করার জন্য, তাদেরটা আসলে অত দীর্ঘ প্রসেস হয় না। যদি আপনার ভিসা পেয়ে যান 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে, বাকি প্রসেসটা আপনাদের হাতে। আপনাদের নিজস্ব লোক থাকলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে আসতে পারবে। তো এতটুকু বলা ছিল। যদি
কারো কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি মন্তব্য করবেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব বা ওই সম্পর্কিত ভিডিও করার চেষ্টা করব, বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।